আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রাহমা মাথার চুল কেটে দিয়েছিলেন, ধরা পড়েছিলেন, ইতিহাস মিথ্যে। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়েছিল, এই তাফসীর মিথ্যে। বনি ইসরায়েলের এরূপ কাহিনী চলবে না। অসংখ্য মিথ্যা তাফসীর রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন 300 উট জবাই করেছিলেন, এই তাফসীর মিথ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি করার সময় চোখে কাপড় বেঁধেছিলেন, এই তাফসীর মিথ্যে। ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার বিবাহ হয়েছিল, এই তাফসীর মিথ্যে। দাউদ আলাইহিস সালাম জনৈক মহিলার প্রেমে পড়েছিলেন, এই তাফসীর মিথ্যে। হারুত মারুত দুইজন ফেরেশতা জোহরা নামক মেয়ের প্রেমে পড়েছিল, এই তাফসীর মিথ্যে। এই দেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যা তাফসীর আছে। এই দেশের তাফসীর মাহফিল বন্ধ করুন। দাখিল পাস শিক্ষক আপনাদের সামনে এসে একেবারে প্রধান মুফাসসির হয়ে মিথ্যা তাফসীর করে যাচ্ছে, এই তাফসীর মাহফিল বন্ধ করুন। পেশাজীবী বক্তাদের বক্তব্য বন্ধ করুন, সিজনাল বক্তব্য বন্ধ করুন, শরীয়ত বাঁচানোর চেষ্টা করুন। 12 মাস বক্তব্য চলবে, বর্ষার সিজনেও চলবে, এটাই শরিয়ত। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলেম ওলামা এই দেশের মাটিতে দিন প্রচার করবে, এটাই শরীয়ত। শীতকালীন মৌসুমকালীন এদেশের বক্তা পেশাজীবী হিসেবে তার জীবিকা নির্বাহের উদ্দেশ্যে আপনাদের সামনে মিথ্যা কথা বলে সকালে টাকা নিয়ে বিদায় হবে, আপনারা তাদেরকে সম্মান সহকারে বিদায় করবেন, এটা আপনাদের দিনের অপমান করা হচ্ছে। বিচারের কাঠগড়াতে যেদিন জবাব দিতে হবে সেদিন বুঝতে পারবেন শরীয়ত মিথ্যা কাকে বলে।